بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم সম্মানিত মুসাল্লিবিন্দু, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাড়ির দরজাতে ঈদুল আজহার কড়া নড়িয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার বিস্তারিত বিধিবিধান আমাদের সামনে বর্ণনা করে গেছেন। সেই রাসূলের প্রতি দুরুদ এবং তাসলিমাত বর্ষণ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিবিন্দু, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কাছে কিভাবে কুরবানির বিধিবিধান আসলো, নিয়ম আসলো, সুন্নাহ আসলো, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পূর্ব আলোচনা থেকে এটা বুঝতে পেরেছি যে পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এর আগমন ঘটেছে, সকল নবী রাসূলের ওপরে কুরবানির নিয়ম পদ্ধতি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। কিন্তু এক এক নবীর কাছে এক একভাবে সেটা সুন্নাহ হিসাবে এসেছে, কিন্তু আমাদের কাছে কিভাবে আসলো এ বিষয়টা জানতে হবে। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতনই ৪০ বছর বয়সে তিনি নবী হন। তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দেন, তিনার উপরে আয়াত নাজিল করেন, ধর্মগ্রন্থ নাজিল করেন। এরপরে তিনি নবী হন। নবী হওয়ার পরে তিনি ইরাকের মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন।
কিন্তু তৎকালীন বাদশাহ নমরুদ এবং তার সঙ্গপঙ্গরা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার শুরু করে, যেটা কোরআনে বর্ণিত হয়েছে এবং আপনারা অনেক আলেম ওলামার নিকট থেকে শুনেছেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবং নমরুদের সঙ্গপঙ্গরা কঠিনভাবে অত্যাচার করেছিলেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী সারাকে হিজরতের নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন যে আপনি ওনাকে বলেন ওনার সহধর্মিণী সারাকে নিয়ে যেন এই ইরাক থেকে শাম দেশে হিজরত করে, যেমনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ঘটেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, নবুয়াত পেলেন, তখন মক্কার কুরাইশদের নিকটে ইসলামের দাওয়া দেওয়া শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবীদেরকে বিভিন্নভাবে তারা কষ্ট দেওয়া শুরু করলো। যখন তাদেরকে কষ্ট দিতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আপনার সাহাবীদেরকে নিয়ে। সেইরূপই ঘটনা ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে, নবুয়াত পাওয়ার পরে যখন তিনি ইসলামের দাওয়া দিছিলেন, আল্লাহর পথে ডাকছিলেন, তখন কোনো মানুষ ইসলামের সুশীল ছায়াতলে আসেনি, একমাত্র তার স্ত্রী সারা ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেনি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী সারাকে নিয়ে শাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। প্রতিমধ্যে যখন তিনি পথ চলছেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি জানতে পারলেন শাম দেশ পৌঁছতে একটি দেশ রয়েছে, সেই দেশের ওপর দিয়ে শাম দেশ যেতে হবে, আর সেই দেশের বাদশাহ, সেই দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের প্রেসিডেন্ট একজন জালেম শাসক এবং নারী লোভী। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। প্রতিমধ্যে পরামর্শ করলেন স্ত্রীর সাথে যে আমরা যে দেশের ওপর দিয়ে শাম দেশ যাব, সে দেশের বাদশাহ অত্যাচারী শাসক, অত্যাচারী প্রধানমন্ত্রী, জালেম শাসক, জালেম প্রধানমন্ত্রী, এমনকি সে নারী লোভী, আমাদের ওপরে সে অত্যাচার করতে পারে।
তোমার ইজ্জতের উপরে হানা দিতে পারে। অতএব যখন আমরা যদি কোনো কারণে অ্যারেস্ট হয়ে যাই, আমাদেরকে বন্দি করে ফেলে, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা তোমার কে, তাহলে আমি বলবো তুমি আমার বোন, আর তুমি বলবে যে এটা আমার ভাই। হতে পারে এই জালেম শাসক, অত্যাচারী শাসক ভাই বোনের পরিচয় পাওয়ার পরে আমাদের ওপরে অত্যাচার করবে না, তোমার ইজ্জতের ওপরে হানা দিবে না। তারা যখন ওই দেশের সীমারেখায় যখন প্রবেশ করল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার সহধর্মিণী সারাকে সেই দেশের প্রেসিডেন্টের সেনাবাহিনী গ্রেপ্তার করল এবং তাদেরকে নিয়ে যাওয়া হলো প্রধানমন্ত্রীর নিকটে, বাদশার নিকটে, অত্যাচারী জালেম বাদশার নিকটে নিয়ে যাওয়া হলো। যা হোক, এরপরে সেই বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা সম্পর্কে কে? তারা ভাই বোন পরিচয় দিল, কিন্তু সেই বাদশা ক্ষান্ত হলো না। সারা ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী, যেটা আপনার তাফসিরের ভাষাতে পাওয়া যায়। ফলে সেই দেশের বাদশা তার সাথে জৈবিক চাহিদা মেটাবার প্রস্তাব দিল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাকে অনেকভাবে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু সে বুঝল না। তারা বন্দী। তৎকালীন পৃথিবীতে দুইজন মাত্র মুসলিম, একজন হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যা হোক, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আপনার কথা মতো কাজ করতে চাই, কাজ করব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। শর্ত হচ্ছে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সময় দিতে হবে, এরপরে আপনার সমস্ত চাহিদা, সমস্ত মনস্কামনা আমি পূরণ করে দেব। সেই অত্যাচারী শাসক, অত্যাচারী বাদশা তাকে 2 রাকাত সালাত আদায়ের অনুমতি দিল, সময় দিল। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। জাইনামাজে বসে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে 2 জন মাত্র মুসলিম, সেটা হচ্ছে আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমি তার সহধর্মিণী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া কোনো মুসলিম নাই। আমরা এক অত্যাচারী বাদশা, জালেম বাদশার হাতে বন্দী। সে আপনার নবীকে অপমান করতে চায় এবং আমার ইজ্জত লুণ্ঠন করতে চায়। আপনি ছাড়া কেউ আমাদের সহযোগী নেই, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করলেন। দোয়া করার পরে তিনি সেই বাদশার কাছে গেলেন। বাদশা তার শর্ত অনুযায়ী তার দিকে হাত বাড়ালো। হাত অবাস হয়ে গেল। হাত পিছনের দিকে টানতে পারছে না, আগের দিকে প্রসারিত করতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেল। সে বুঝল এই আল্লাহর বান্দি, হয়তোবা কোনো ইমানদার বান্দি, আল্লাহওয়ালা বান্দি, অতএব বেশি বাড়াবাড়ি করা যাবে না। সে বলল, হে মেয়ে, তুমি আমার জন্য তোমার প্রতিপালকের কাছে দোয়া করো, আমি অন্যায় করে ফেলেছি। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই অত্যাচারী শাসককে তুমি হেদায়েত দান করো এবং তাকে শাস্তি থেকে মুক্তি দাও। বলার সাথে সাথে সে তার হাত তার দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারল। এইভাবে দ্বিতীয়বার আবার ধাপিত হলো, তৃতীয়বার ধাপিত হলো। যখন 2, 3, 4 বার ধাপিত হওয়ার পরে তার দুয়ার মাধ্যমে সে হাত ফেরত পেল, তখন সে সেই কাজ থেকে বিরত হলো। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জন্য একটা বড় পরীক্ষা, ঈমানি পরীক্ষা ছিল। তখন সেই দেশের বাদশা কেউ বলেছে ইসলাম গ্রহণ করেছিল, কেউ বলেছে ইসলাম গ্রহণ করেনি। তবে একটা কাজ করেছিল, কাজটা হচ্ছে শাম দেশে তাকে পৌঁছে দেওয়া হয়েছিল, তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল। কেউ বলেছে, কোনো মুহাদ্দিস মুফাসসিরগণ দাবি করেছেন যে সে দেশেই তাদেরকে বসবাস করার অনুমতি দিয়েছিলেন এবং সাথে উপহার দিয়েছিলেন যাতে করে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতে কোনো ঘাটতি না হয়। এই কারণে একজন দাসী উপহার দিয়েছিলেন, যেই দাসীর নাম ছিল হাজেরা। সর্বক্ষণই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে থাকত। সম্মানিত মুসাল্লিবিন্দু, কোনো একদিনের ঘটনা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম অজান্তে উচ্চারণ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে সৎ সন্তান দান করো, কারণ আমি যদি মরে যাই তাহলে এই ইসলামের ধারক বাহক আর কেউ পৃথিবীতে আমার বংশে থাকবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, তখন তিনি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহনশীল সৎ সন্তানের সুসংবাদ দিলেন। সম্মানিত মুসাল্লিবিন্দু, সেই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাজেরার গর্ভে সন্তান দিলেন। উল্লেখ্য যে বলতে হবে যে কোনো এক সময়তে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন হাজেরাকে যে হাজেরা, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে আমার স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার বিবাহ দিয়ে দিব। তিনি বিবাহ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন, সন্তানের সুসংবাদ দিলেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাজেরার গর্ভে সন্তান আসলো, সন্তান প্রসব করলেন। এরপরে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ক্ষুণ্ণ হলো যে আমি তাকে দাসী হিসাবে পেয়েছিলাম, সে আমার দাসী ছিল, কাজের মেয়ে ছিল। আমার স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলাম, কিন্তু সে সন্তান আল্লাহর পক্ষ থেকে সন্তান পেল, আমি সন্তান পেলাম না। এই কারণে একটু হিংসাত্মক মনোভাব আসলো। সম্মানিত মুসাল্লিবিন্দু, এই হিংসাত্মক মনোভাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার সন্তান ইসমাইলকে এবং তোমার স্ত্রী হাজেরাকে আপনি বনবাসে রেখে আসেন। কোনো একদিন সিদ্ধান্ত নিলেন বনবাসে রেখে আসার। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশ থেকে হাঁটতে শুরু করলেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হাঁটতে 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 সৌদি আরবের এক পাহাড়, দুইটা পাহাড় আছে, একটা নাম সফা আর একটা নাম মারওয়া। সফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে তিনি তার স্ত্রীর সন্তানকে রেখে দিয়ে চলে আসলেন, বনবাস দিয়ে চলে আসলেন।
যখন তিনি ফিরে আসছেন, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, এটা কি আল্লাহর আদেশ? তিনি বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। তখন তিনি বললেন, এই জায়গাতে কোনো মানুষজন নেই, এটা একটা মরুভূমি, পাহাড়ের মরুভূমি, পাথরের মরুভূমি। যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমার এবং আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন, এই নিয়াত করে ফেললেন। কত তারা তাকওয়াশীল ছিল, কত তাদের মধ্যে খোদাভীতি ছিল, আপনি চিন্তাও করতে পারবেন না। একটা পাথরের মরুভূমিতে, পাহাড়ের মরুভূমিতে, দুই পাহাড়ের মধ্যখানে স্ত্রী সন্তানকে রেখে চলে আসছে, বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রেখে যাচ্ছি। এই কারণে তিনি আল্লাহর উপর ভরসা করছেন যে আমার এবং আমার সন্তানের কোনো ক্ষতি হবে না, যেটা আপনি পারবেন না। প্রতিনিয়ত আপনি স্বামীর সাথে ঝগড়া করেন কোনো না কোনো বিষয় নিয়ে, স্বামীর প্রতি আপনাদের কোনো আনুগত্য নাই, মা বোনদের স্বামীর প্রতি কোনো আনুগত্য নাই, কোনো একটা বিষয় নিয়ে না ঝগড়া করতে হবে। স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে, তাহলে আপনার জান্নাত আপনার সহজ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাঁটতে লাগলেন, পিছন ফিরা তাকান না, চলতে আছেন। যখন তিনি মনে করেছেন আমার স্ত্রী সন্তানকে আর দেখা যাবে না, তখন তিনি কাবার দিকে মুখ করে, সন্তানদের দিকে মুখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুটি হাত উত্তোলন করে প্রসারিত করে তিনি বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, হে আমার প্রতিপালক, আমি আমার সন্তান এবং স্ত্রীকে এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রা যী যারইন ইনদাকা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো কিছু উৎপাদিত হয় না। এমন একটা স্থানে আমি রাখছি যেখানে কোনো কিছুই উৎপাদিত হয় না, কোনো শস্য হয় না, ফসল হয় না, ফল হয় না, কোনো কিছুই হয় না। এমন একটা জনশূন্য ময়দানে আমি রেখে যাচ্ছি আমার স্ত্রী সন্তানকে, সেখানে তোমার পবিত্র কাবা রয়েছে, মসজিদে হারাম রয়েছে। রব্বানা, হে আমার প্রতিপালক, লিউকিমুস সালাত, যাতে করে তারা সালাত আদায় করতে পারে, ফাজআল আফিদাতান মিনান নাস তাহবি ইলাইহি, আর আল্লাহ তোমার কাছে আমার দোয়া যে তুমি মানুষদেরকে তার দিকে ধাপিত করিও, মানুষের মনটাকে তুমি নরম করে দিও তাদের জন্য। কারোর সাথে যদি কোনো সাক্ষাৎ হয়ে যায়, কোনো দলের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, তাদেরকে যেন সেখান থেকে নিয়ে যে দাস হিসাবে বিক্রি না করে দেয়, তাদের উপরে যেন মায়া মহব্বত মানুষের সৃষ্টি হয়ে যায়, এই দোয়া তিনি করলেন। এরপরে তিনি বললেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আপনি ফল আদি থেকে তাদেরকে খাদ্য দিয়েন, রিজিক দিয়েন। সেখানে রিজিকের কোনো ব্যবস্থা নেই, আপনি রিজিকের ব্যবস্থা করিয়েন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার যথাযথভাবে শুকরিয়া আদায় করতে পারে। সম্মানিত মুসল্লিবিন, রেখে চলে আসলেন। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, কিছু আশার থেকে বোঝা যায়, যখন ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স 12 বছর হয়েছে, অন্য একটা হাদিসে বা আশারে আছে যে 13 বছর, কেউ বলেছেন 10 বছর, মনে করেন যে 12 বছর বা 10 বছর বা 13 বছর যখন বয়স হয়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হচ্ছে যে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও। আমরা সাধারণতভাবে বক্তার মুখে শুনি যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হয়েছিল যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এটা হলো মিথ্যা কথা।
কোরআনে স্পষ্টভাবে আছে যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন তিনি তার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করছেন, উৎসর্গ করছেন, এটা দেখলেন। যতগুলো এই ব্যাপারে তাফসীর বের হয়েছে, তাফসীর আছে, এছাড়া সবগুলি মিথ্যা। কোনো একদিন তিনি 100টা উট জবাই করলেন, 200টা করলেন, 300টা করলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কোরআনের ভাষা কি ছিল? কোরআনের ভাষা আমরা জানি। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আশ-শাফাত আয়াত নম্বর 102, তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগাহু মাহু সায়া, যখন তিনার সন্তান যৌবনে পদার্পণ করল, কলা, তখন তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয় আমি তোমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আন্নী আজবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর নামে। মা যা তারা, এতে তোমার মতামত কি? তুমি কি বলতে চাচ্ছ? নবীদের স্বপ্ন সত্য। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার সন্তানকে কুরবানি করছেন, খবরদার আপনি সন্তানকে কুরবানি করবেন না, এটা শয়তান দেখাবে। শুধু নবীদের স্বপ্ন সত্য। নবীরা যেটাই স্বপ্ন দেখুক না কেন, যদি দেখে বাবাকে কুরবানি করছে, তাহলে বাবাকেই কুরবানি করতে হবে, কারণ নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, নবীদের স্বপ্নই হচ্ছে ওহী। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু আপনারা সে কাজ করে ফেলিয়েন না, আপনাদের জন্য এই বিধান নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিনি তার মতামত জানতে চাচ্ছেন যে মা যা তারা, তোমার মতামত কি? তুমি কি বলতে চাচ্ছ? তিনি উত্তরে বলছেন, ইয়া বাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি পালন করেন। আল্লাহর পক্ষ থেকে যা আপনি আদিষ্ট হয়েছেন, আপনাকে আদেশ করা হয়েছে, আপনি সেটাই করেন। আমাকে কুরবানির কথা বলা হয়েছে, আমাকে কুরবানি করে দেন। যেমন পিতার ঈমান তেমন সন্তানের ঈমান। কারো ঈমান কম্পিত হচ্ছে না, কারো ঈমান নড়বড় হচ্ছে না, শক্ত ঈমান। কিন্তু আমাদের ঈমান কি? আমাদের ঈমান কোথায় গেছে? আমাদের ঈমান হচ্ছে যে কে কয় টাকা দিয়ে গরু কিনলাম, কতখানি গোশ হবে, কিরকম হবে, ভাই লাল ধরনের গরু কিনেননি, মেয়ে জামাই কি বলবে, বেটি জামাই কি বলবে, নাতিন জামাই কি বলবে, এই নিয়ে আমরা ব্যস্ত। আমাদের ঈমান একেবারে নরমাল পর্যায়ে চলে গেছে। মনে হচ্ছে যে আমরা শেষ জামানায় বসবাস করতেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের নিয়াতটা ঠিক করতে হবে, আমাদের নিয়াত ঠিক করতে হবে, আমাদের ঈমান ঠিক করতে হবে। নিয়াত এবং ঈমান যদি আপনি না ঠিক করেন, তাহলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিনি বলছেন, হে আমার পিতা, আপনি যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যে সমস্ত নবী রাসূলগণ ধৈর্যশীল ছিলেন, যে সমস্ত বুজুর্গানে দিন ধৈর্যশীল ছিলেন, যে সমস্ত ইমাম মুহাদ্দিস ধৈর্যশীল ছিলেন, তাদের মধ্যেকার একজন আমাকে পাবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মাতার সামনে পেশ করা হলো। মাতাও একই কথা বলছেন। মাতা সাজিয়ে দিল, সন্তানকে সাজিয়ে দিচ্ছে। মাতা জানছে আমার সন্তানকে আজকে কুরবানি করা হবে, আজকে আল্লাহর নামে জবাই করা হবে, আল্লাহর নামে উৎসর্গ করা হবে। মাতা সাজিয়ে দিচ্ছে, পিতা তার মতামত জানাচ্ছে, সন্তান সেই মতামত গ্রহণ করে নিচ্ছে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আকীদা, এর নাম হচ্ছে বিশ্বাস।
সম্মানিত মুসাল্লিবিন্দু, সাজিয়ে দেওয়া হলো। তিনি নিয়ে চললেন মিনা প্রান্তের দিকে। মিনা প্রান্তে যেতে যেতে দুজনের মধ্যে পৃথক হয়েছে। এর মধ্যে শয়তান এসে বলছে, জানো কি তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে বলল, আমার পিতা কোথায় নিয়ে যাচ্ছে এটা আমার কাছে আগেই মতামত নেওয়া হয়েছে। তখন তাকে ভুলভাল বোঝানো হচ্ছে। তখন তিনি পাথর তুলে, ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে মেরেছেন। অন্য রেওয়াতে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে পাথর তুলে মেরেছে। আল্লাহু আলাম, ইব্রাহিম আলাইহিস সালাম হোক অথবা ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে মেরেছে। এ মতটা বেশি শক্তিশালী। যখন পিতা পুত্র আবার হাঁটতেছে, সেগুলো পাহাড়ের পথ, পাহাড় আর পাহাড়। সৌদি আরব মানে পাহাড় আর পাহাড়, আপনার 80 পাহাড়। সেই পাহাড় ভেঙ্গে আবার যখন হাঁটছে যে পিতা পুত্র, আবার যখন একটু মানে মধ্যখানে ডিফারেন্স সৃষ্টি হয়েছে, আবার এভাবে তিনবার ধোকায় ফেলার চেষ্টা করেছে। তিনবার শিশু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে মেরেছে, যার ফলে দেখতে পাচ্ছেন সেখানে পাথর মারা হয়। এর একটা কথা ছুটে গেছে, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে মানে ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে আসলেন, তখন পানির সংকট দেখা দিয়েছিল, খাবারের সংকট দেখা দিয়েছিল। তিনি খাবারের জন্য, পানির জন্য একবার সাফা গেছেন দড়িয়ে, একবার মারুয়া গেছেন দড়িয়ে। সাফা পাহাড় কিন্তু অনেক উঁচু পাহাড় ছিল, এখনও কেটে 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 সেটা সমতল করা হয়েছে, এরপরে অনেক উঁচু পাহাড়। সেখানে দড়িয়ে উঠে পানি সন্ধান করছে, একবার মারুয়াতে এসে পানি সন্ধান করছে, আবার বাচ্চার কাছে যাচ্ছে। এভাবে যখন 7 বার দৌড়াদৌড়ি করেছেন, তখন দেখছেন বাচ্চার কাছে ফিরে এসে দেখছেন একজন লোক দাঁড়িয়ে আছে। তখন তিনি বলছেন যে, তুমি কেন দৌড়াদৌড়ি করছো, কি চাও তুমি? বলছে, আমি পানি চাই। সে ছিল জিবরাইল আলাইহিস সালাম। হাদিসে স্পষ্ট, বুখারীর হাদিসে বর্ণিত রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম তিনি তার পায়ের গোড়ালির একটা ধাক্কা দিলেন, পানি বের হয়ে গেল, পানির ফোয়ারা আসতে লাগলো। এখানে অনেকে বলে যে মানে কি ইসমাইল আলাইহিস সালাম লাফালাফি করতেছিলেন, দেয়া তার ওই যে গোড়ালিটা দিয়ে পানি বের হয়েছে, এগুলো মিথ্যা কথা, এগুলো হাদিসে আসেনি। জিবরাইল আলাইহিস সালাম নিজে ধাক্কা মেরেছিলেন। এরপরে তিনি সেটাকে চারিদিক ঘিরে দিলেন, পুরোটাই ঘিরে দিলেন। ঘিরে দিলেন, সেখান থেকে পানি সংগ্রহ করলেন। আল্লাহর নবী বলছেন, সেই দিন যদি হাদেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না ঘিরে দিতেন, তাই ওই এলাকাটা সমুদ্রে পরিণত হয়ে যেত। সম্মানিত মুসাল্লিম, যা হোক, মিনা প্রান্তরে নিয়ে যাওয়া হলো। মিনা প্রান্তরে মিনাতে যে তখন তিনি তার সন্তানকে শুয়ে দিচ্ছেন জবাই করার জন্য। আল্লাহর নামে উৎসর্গ করবেন, জবাই করবেন। কোরআনে স্পষ্টভাবে আছে, ফালাম্মা আসলামা, যখন দুজনই আত্মসমর্পণ করলেন, ওয়াচাল্লাহু লিল জাবিন, এবং জবাই করার জন্য কাত করে শুয়ে দিয়েছেন। এবার ছুরি চলবে, শুয়ে দিয়েছেন, ছুরি চলবে, প্রস্তুত ছুরি। এর মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, পিছন থেকে ডাক দিল, হে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাচ্ছেন। তিনি বলছেন, একটা আওয়াজ আসছে যে, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। ইন্না কাযালিকা নাসসিল মুহসিনিন, এইভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। কাদেরকে? নেককারদেরকে, মুহসিনদেরকে যা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। যখন তিনি পিছন ফিরে দেখলেন, অনেক কাল্পনিক ঘটনা রয়েছে যে তিনি শুয়ে দিলেন, জবাই করলেন, জবাই হলো না, ছুরি চেক করলেন, আবার জবাই করছেন। এগুলো কোনো কথা নাই, এগুলো কোরআনে বর্ণিত হয়নি, হাদিসেও বর্ণিত হয়নি, কোনো তাফসিরেও বর্ণিত হয়নি। এগুলি বক্তাদের অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা, এগুলো বক্তাদের অতিরঞ্জিত বাড়াবাড়ি করা। তিনি ছুরি হাতে নিয়েছিলেন, প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তিনি গলাতে চালাননি। সম্মানিত মুসাল্লিবিন্দু,
মুসনাদে আহমদে একটা হাদিস আছে, হাদিস নাম্বার হচ্ছে 2707 নম্বর হাদিস। তিনি পিছন ফিরে দেখছেন যে একটা দুম্বা দাঁড়িয়ে আছে। আর আমরা ওলামাদের কাছ থেকে জেনেছি যে তিনি জবাই করলেন, হলো না, আবার জবাই করছেন, হলো না, আবার জবাই করছেন। তখন দেখলেন যে হ্যাঁ এবার জবাই হয়ে গেছে। চোখ খুলে দেখছে যে মানে কি একটা দুম্বা জবাই হয়েছে। হাদিসের এরকম কোনো ভাষাই নাই। তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন, পিছন থেকে ডাক দেওয়া হলো। তিনি যে তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন সেটা বর্ণনাও করা হলো। তিনাকে যে প্রতিদান দেওয়া হবে এটাও বর্ণনা করা হলো। এরপরে তিনি দেখছেন যে একটা দুম্বা দাঁড়িয়ে আছে। হাদিস মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস নম্বর হচ্ছে 2707 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছন ফিরে দেখলেন তখন একটা দুম্বা দাঁড়িয়ে ছিল, সেটা ছিল অত্যন্ত ধবধবে সিং বিশিষ্ট। এরপরে হাদিসের অংশ আছে যে সেটাকে তিনি ধরলেন, ধরার পরে মিনার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে গেলেন এবং বললেন যে এই প্রান্তটাকে শয়তান গ্রাস করে ফেলেছে, এখানে আর আল্লাহর নামে পশু আমি কুরবানি করব না, আমি চলে যাব মিনার ওই প্রান্তে গিয়ে আল্লাহর নামে তিনি এই দুম্বাকে কুরবানি করলেন। সম্মানিত মুসল্লিমিন, এই ছিল ঘটনা। আর এই নিয়ম, এই পদ্ধতি, এই সুন্নাহ আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন। সম্মানিত মুসল্লিবিন্দু, আমরা যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, এটা শুধু আমাদের উপর না, যতগুলো নবী এবং রাসূল এসেছিল সবার উপরে কুরবানির নিয়ম পদ্ধতি ছিল, প্রথা ছিল। কিন্তু পশু কুরবানি, শুধু পশু কুরবানি করতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এর আগে কুরবানি আপনি টাকাও দিতে পারতেন, ফসলও দিতে পারতেন এবং পশুও দিতে পারতেন, ইত্যাদি যে যা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফাদাইনাহু, আমি তাকে দান করলাম বেজিবহিন আযীম, জান্নাতি একটা মহান দুম্বা, জান্নাত থেকে এসেছিল সেই দুম্বা। ওয়া তারাকনা আলাইহি, আর আমি এই শরীয়তটা রেখে দিলাম ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত। পশুই কুরবানি করতে হবে এ কথাটা, এই শরীয়তটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এর আগে এটা ছিল না, যে কোনো জিনিস কুরবানি করা যেত। আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন যে আমি এটা কিয়ামত পর্যন্ত এই কুরবানির প্রথা আমি রেখে দিলাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের কুরবানির প্রথা, নিয়ম, সুন্নাহ এসেছে। সম্মানিত মুসল্লিবিন্দু, সেই ত্যাগ তিতিক্ষার মাধ্যমেই আমাদের কাছে কুরবানি এসেছে। আমরা ঈমানটাকে একটু শক্ত করব, দিলটাকে একটু স্বচ্ছ করব, নিয়তটাকে পরিশুদ্ধ করব, এরপরে আমরা কুরবানি দিব। নচেত আপনার কুরবানি কবুল হবে না। আপনার কুরবানি আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। রিয়া মানে শিরক, রিয়া মানে শিরক। আর যদি আপনি শিরক করেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। ছোট শিরক করলেও আপনি জাহান্নামে চলে যাবেন। সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য জান্নাত জাহান্নামকে কি করে দিবেন? হালাল করে দিবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে, এই শিরককারীদেরকে, এই রিয়াকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সহযোগিতা করবেন না। অতএব নিয়তের পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে, নিয়ত চেঞ্জ করতে হবে। আরে আপনার বেটে জামাই তো খেতে পাবেন, বড়রন পাঠাবেন তো, এটা ভাবার কি আছে? মানুষকে বলার কি আছে যে আমার কুরবানি কত দামের? দামি বলার কি আছে? মানুষকে দেখার কি আছে? সম্মানিত মুসল্লিবিন্দু,
আমি একটা ছোট কুরবানি কিনেছি, আমাকে কেউ বলছে কুরবানি, আমি বলছি না কুরবানি না, আমি এখনো নিয়াতই করিনি, আমি ভয় করতেছি যে রিয়া হয়ে যায় কিনা। সম্মানিত মুসল্লি, নিয়াতের পরিশুদ্ধ ছাড়া কোনো আমল কবুল হবে না। তিনাদের মতো ইমান না থাকলেও কিছুটা ইমান, আল্লাহ ভীতি নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, স্পষ্ট বলেছেন সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াত, যে লাইয়ান আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন তাকওয়া মিনকুম। কুরবানির গোস্ত, কুরবানির মাংস, কুরবানির হাড়, হাড্ডি, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না। শুধু আপনাদের তাকওয়া কি ছিল, আপনার অন্তর কি বলেছে, এই জিনিসটা শুধু পৌঁছবে, অন্য কিছু পৌঁছবে না। তা আসুন আমরা নিয়াত সুন্দর করে, শুদ্ধ করে আমরা আমাদের কুরবানি দিই। আর এই ঘটনার মাধ্যমে আমাদের কাছে কুরবানি এসেছে, কুরবানির নিয়ম পদ্ধতি কিয়ামত